আমাদের দলটা কিন্তু সকল পেশাজীবীদের নিয়ে কাজ করবে এই জায়গায়। আমাদের ওই মানে অভিজ্ঞতাটা আছে। এই অভিজ্ঞতাটাকে দেশ রক্ষা থেকে আমরা শুধুমাত্র আগে ইউনিফর্ম পরতাম, এখন পাঞ্জাবি পরে আমরা দেশের সেবা করতে চাই। রাজনীতির মূল উদ্দেশ্য কি? রাজনীতিবিদদের মূল উদ্দেশ্য কি? দুইটা। নাম্বার ওয়ান হচ্ছে জনগণের যে মতামত আছে, জনমত আছে, এটাকে শেপ করা এবং উপস্থাপন করা। আর দ্বিতীয় যে কাজটা রাজনীতিবিদরা করে সেটা হচ্ছে আইন তৈরি করা। আপনি লক্ষ্য করলে দেখবেন একটা রাষ্ট্রের আর কোনো জায়গায় আইন তৈরি হয় না, সংসদে শুধুমাত্র আইন তৈরি হয়। প্রথমে একটা জিনিস একটু ক্লিয়ার করে নিই, সেটা হচ্ছে যে অনেকের ভিতরে একটা ভুল ধারণা অথবা একটা মিথ আছে যে রিটায়ার্ড আর্মি অফিসাররা মিলে যেহেতু এই দল করেছে, এই দলটাকে শুধুমাত্র রিটায়ার্ড আর্মি, নেভি, এয়ারফোর্সের অফিসার দিয়েই চলে কিনা। সো বাস্তবতা যেটা সেটা হচ্ছে যে আমরা সকল পেশাজীবীদের নিয়ে একটা দল গড়ে তুলতে চাইছি এবং উদ্যোগটা আমরা নিয়েছি। এবং এই উদ্যোগটা যখন আমরা নেই, আমি এবং আমার দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল, আমরা দুজন মার্চ মাসের 20 তারিখে এই দলের আত্মপ্রকাশের সাথে সাথে আমরাও নিজেদেরকে আত্মপ্রকাশ করি যে আমরা চেষ্টা করব বাংলাদেশের জন্য পলিটিক্সের মাধ্যমে সেবা করতে। এখন আমাদের এই উদ্যোগটা আছে, কিন্তু আমাদের দলটা কিন্তু সকল পেশাজীবীদের নিয়ে কাজ করবে এই জায়গায়। দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে কেন আমাদের ভিতরে এই বোধের উদয় হলো। এই বোধের উদয় হওয়ার পিছনে মেইন কারণ যেটা হচ্ছে যে 5ই আগস্ট পরবর্তী সময়ে একটা সিনারিও ক্রিয়েট হয়েছে, যে সিনারিওতে ডক্ট্রিন অফ নেসেসিটির একটা প্রয়োজন দেখা দিচ্ছে। আমরা ইউনিফর্ম গায়ে 20 বছর, 25 বছর, 30 বছর বাংলাদেশ এর দেশ রক্ষা, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করার চেষ্টা করেছি। এখন আমরা যেটা দেখলাম যে রিটায়ারমেন্টের পর আমাদের দেশ এবং দেশবাসীর সেবা দরকার, সার্ভিস দরকার। তা আমরা তো 20 বছর, 25 বছর, 30 বছর সার্ভিস দিয়েই আসছি। ওই সার্ভিস দেওয়ার প্রেক্ষিতে আমাদের ভেতরে ওই প্রিপারেশনটা আছে, আমাদের ওই প্ল্যানিংটা আছে, আমাদের ওই মানে অভিজ্ঞতাটা আছে। এই অভিজ্ঞতাটাকে দেশ রক্ষা থেকে আমরা শুধুমাত্র আগে ইউনিফর্ম পরতাম, এখন পাঞ্জাবি পরে আমরা দেশের সেবা করতে চাই। এই জন্য আমরা আমাদের দলের একজন আরেকজনকে কিন্তু বলি সেবক, সহসেবক বৃন্দ, সহসেবক ভাইয়েরা, আমরা এভাবে বলার চেষ্টা করি। এখন আমরা ওরকম কিছু প্রমিস করছি না যে বাংলাদেশের রাজনীতিতে আমরা টপসি-টার্ভি করে ফেলবো, ওভারওয়েলমিং কোনো চেঞ্জ আসবে, প্যারাডাইম একটা শিফট হয়ে যাবে। নো, আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে হোয়াট ইজ কারেক্ট পলিটিক্স, এটা শেখার চেষ্টা করতেছি এবং এটা করার চেষ্টা করতেছি। দিন শেষে আমার কাছে যেটা মনে হয় যে পলিটিক্স মানে এইটা হওয়ার কথা না যে একজন লোক যার নিজের সংসার চালাবার মতো কোনো স্কিল নাই, যাকে আপনি রাস্তায় দাঁড় করায় দিলে পরে মেবি একটা দারোয়ানের চাকরিও পাবে না, সে শুধুমাত্র টিকে থাকতে পারে ছিনতাই অথবা চাঁদাবাজি করে, অথবা মনে করেন যে ভিক্ষা করে টিকে থাকতে পারে। এরকম একটা ভিক্ষুক অথবা অপরাধী পর্যায়ের একটা স্কিলের লোককে আমরা করি কি ধাপে ধাপে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সংসদ ভবনে নিয়ে যাচ্ছি সংসদ সদস্য হিসেবে। সংসদ সদস্যের কাজ কি ভাই? সংসদ সদস্যের কাজ হচ্ছে প্রায় 1.5 লাখের মতো মান্থলি স্যালারি পাবে। এই টাকা দিয়ে সে একজন ল মেকার হিসেবে দেশের জন্য আইন তৈরি করবে। রাজনীতির মূল উদ্দেশ্য কি? রাজনীতিবিদদের মূল উদ্দেশ্য কি? দুইটা। নাম্বার ওয়ান হচ্ছে জনগণের যে মতামত আছে, জনমত আছে, এটাকে শেপ করা এবং উপস্থাপন করা। আর দ্বিতীয় যে কাজটা রাজনীতিবিদরা করে সেটা হচ্ছে আইন তৈরি করা। আপনি লক্ষ্য করলে দেখবেন একটা রাষ্ট্রের আর কোনো জায়গায় আইন তৈরি হয় না, সংসদে শুধুমাত্র আইন তৈরি হয়। আর সংসদে কারা যায়? সংসদ সদস্যরা যায়। কারণ সংসদ সদস্য হিসেবে আমরা যাদেরকে পাঠাইছি তারা জীবনে সংবিধান নামের যে বইটা আছে এই বইটা ওজন করে দেখা নাই, খুলে পড়ে দেখা তো দূরের কথা। যে মনে করেন যে 14টা সংশোধনী আসছে, সেই সংশোধনীগুলো কেন আসছে, কোন প্রেক্ষাপটে আসছে, কি সংশোধনী আসছে, আসার পরে কি হয়েছে, এটা তারা পড়ে দেখে নাই। ওরা ল মেকিং বাদ দিয়ে এখন যার যার এলাকায় গিয়ে লুটপাট করার চেষ্টা করে। এটা হচ্ছে যে জনগণের কথা শুনে জনগণ কি চাচ্ছে, জনতা কি চাচ্ছে, সেইটা কিভাবে করা যায় এই পরিকল্পনাটা করা এবং তাদেরকে অ্যাওয়্যার করা। আমরা কিভাবে অ্যাওয়্যার করার চেষ্টা করতেছি দেখেন। নাম্বার ওয়ান, আপনার খাদ্যে যে ভেজাল দেয় সে তো আপনাকে প্রোগ্রামে বিষ খাওয়াচ্ছে, তাহলে খাদ্যের ভেজালের এগেইনস্টে কেন আমরা জিহাদ ঘোষণা করবো না? সুতরাং আমরা এই জায়গাটাতে এনশিওর করার চেষ্টা করতেছি যে খাদ্য ভেজালের বিরুদ্ধে আমরা দরকার ইশতেহারের মাধ্যমে জিহাদ ঘোষণা করবো। 2 নম্বর হচ্ছে শিক্ষা ব্যবস্থা। আমাদের শিক্ষা ব্যবস্থা কি করতেছে? সার্টিফিকেটধারী লোকের সংখ্যা বাড়াচ্ছে। কিন্তু আমাদের কি দরকার? আমাদের দরকার স্কিলফুল হিউম্যান রিসোর্স। তাহলে স্কিল ডেভেলপমেন্টের সেই জায়গাটাতে আমরা কেন প্রায়োরিটি দিচ্ছি না? আমাদের প্রবাসী যারা আছে, আপনি যদি হিসাব নিয়ে দেখেন, খোঁজ নিয়ে দেখেন, বাংলাদেশের প্রবাসী ভাইয়েরা হচ্ছে সবচেয়ে আনস্কিল্ড। কারণ তাদেরকে বিভিন্ন দালাল চক্র বিভিন্নভাবে ফুসলায়া, বিভিন্নভাবে মাইগ্রেট করে দেশের বাইরে নিয়ে যাচ্ছে, অথচ যেই কাজটা করার জন্য নিয়ে যাচ্ছে সেই কাজের স্কিলটা কিন্তু করে যাচ্ছে না।
আমি এরকম ভাইকেও দেখছি যে ওয়েট করতেছে, ফ্লাইট হচ্ছে 6 মাস পরে, এই 6 মাসে সে যে তার আরবি ভাষাটা শিখবে সেটাও শিখতেছে না। এই প্রণোদনাটা কে দিবে? কাজ করবে। এক্স্যাক্টলি। তো আমরা চাচ্ছি যে এই যে বেসিক কাজগুলো আছে এই কাজগুলো বাড়াতে, এর মাধ্যমেই আমরা চেষ্টা করছি রাজনীতি করার চেষ্টা করা, সেটা চেষ্টা করি। আমরা এখন পর্যন্ত যেটা করার চেষ্টা করেছি সেটা হচ্ছে নিবন্ধন এনশিওর করার চেষ্টা করেছি। আপনি যদি আমি যদি ওভাবে বলার চেষ্টা করি যে আপনি একটা যদি ব্যবসা করতে চান তাহলে আপনার অবশ্যই ট্রেড লাইসেন্স লাগবে। আপনি যদি একটা টুর্নামেন্টে খেলতে চান তাহলে টুর্নামেন্টে খেলার জন্য আপনার টিম লাইসেন্স লাগবে। একই রকমভাবে আপনি যদি রাজনীতি করতে চান তাহলে অবশ্যই আপনার নিবন্ধন থাকতে হবে সবার আগে। সো আমরা নিবন্ধনের উপর প্রায়োরিটি দিয়েছি। নিবন্ধনটা ইনশাল্লাহ আমরা অলরেডি 22টা যে শর্ট লিস্টেড দলের ভিতরে আসতে পেরেছি আমাদের নেতাকর্মীদের প্রবল পরিশ্রমের কারণে। কারণ আপনারা সবাই জানেন যে নির্বাচন কমিশনের যে নিবন্ধন নীতিমালা এটা অত্যন্ত কঠোর এবং চ্যালেঞ্জিং নতুন দলের জন্য। তো আমরা ওটাতে আসতে পারছি। আর নেক্সট যেটা হচ্ছে যে অনেকেই ট্র্যাডিশনাল ওয়েতে আমাদেরকে এক্সপেক্ট করছে যে অনেক সাজ রব করে, তারপরে মিডিয়াতে অনেক করে, তারপর জনদুর্ভোগ তৈরি করে, তারপরে সবার মুখে মুখে চর্চিত হওয়া। আমরা সত্যিকার অর্থে কোনো ভুল করে ভাইরাল হয়ে মানে আমাদের নাম দেশের লোকজনের মুখে আনতে চাই না। আমরা চাচ্ছি পরিকল্পিত উপায়ে ওয়ার্ডস অফ মাউথ যেটা আছে এটার মাধ্যমে আমাদের পরিচিতিটা ছড়ানো, এবং একই সাথে প্রচার এবং প্রচারণার যে ব্যাপারটা আছে সেটাও নির্দিষ্ট সময়ে আমরা সারা দেশব্যাপী শুরু করবো ইনশাআল্লাহ।